আজ পহেলা ফাল্গুন। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েরও লেগেছে তোলা। সব কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুন কিছুর পথ তৈয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। ফাল্গুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে বাংলার নিঃসর্গ প্রকৃতিতে। নতুন রূপে প্রকৃতিকে সাজাবে ঋতুরাজ বসন্ত। ফুলেল বসন্ত, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত। আর আনন্দ উচ্ছ্বাস ও উদ্দীলতায় মন প্রাণ কেড়ে নেওয়ার আজ প্রথম দিন। ফাল্গুনের আগুন যেন মনে ধরেছে, তা প্রকৃতির চিত্রপটেই বোঝা যাচ্ছে। এই পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালি ঐতিহ্যের দ্বারক ও বাহক দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতি বছর আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর এর ব্যতিক্রম নয়। প্রতি বছরের ন্যায় এবার বেশ আড়ম্বনার সহিত পালিত হয় পিঠা উৎসব 1431। সেখানে প্রশিক্ষণার্থী শিক্ষার্থী প্রায় 65 রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। এবারের পিঠা উৎসবের আয়োজক ছিল 21-22 ব্যাচ। তারা অত্যন্ত দক্ষতার সহিত কাজটা সম্পন্ন করেছে, যা প্রশংসার দাবিদার। পিঠা উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে চলছে যুগের পর যুগ। এটি শুধু খাবারের অনুষ্ঠান নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সামাজিক মেলবন্ধনের প্রতীক। পিঠার মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সাথে সম্পর্ক বজায় রাখতে পারি এবং প্রজন্ম থেকে প্রজন্মে সেই ঐতিহ্য ছড়িয়ে দিতে পারি।